হ্যালো বন্ধুরা বান্ধবীজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঠিন রিয়াকশন। তো বন্ধুরা, বলিউডের খিলাড়ি কুমার নামে যাকে আমরা চিনি সে হচ্ছে অক্ষয় কুমার। তো অক্ষয় কুমারের আরেকটি নিউ মুভি না রিমেক মুভি, মানে সাউথের একটা রিমেক মুভিটির নাম হচ্ছে, মানে মুভি ট্রেলারটার নাম হচ্ছে সারফিরা, মানে যেটা অক্ষয় কুমারের আসছে মুভিটির নাম সারফিরা। আর এই মুভিটার কপি, মানে রিয়েল মুভিটা ফার্স্ট মুভিটা হয়েছে সেটা হচ্ছে সাউথে সুরিয়া করেছিল, মুভিটির নাম হচ্ছে উড়ান। হ্যাঁ, সেই প্লেনের গল্পটা, যে প্লেন সে কীভাবে একটা প্লেনের কোম্পানি খোলে, তো সেইটার উপর গল্পটা। হ্যাঁ, সেই মুভিটা কি কপি করে অক্ষয় কুমার আবার নিউ নাম সারফিরা নাম দিয়ে হালকা ফুলকা একটু চেঞ্জ করে আবার এই মুভিটাই করছে। তো বন্ধুরা, এইটা আমি আশা করিনি যে অক্ষয় কুমার, জানি অক্ষয় কুমার বলিউড হচ্ছে কপিবাজ, মানে সব যত ভালো ভালো মুভি বা সাউথ বার করে, যেইগুলো ফেমাস হয় সেইগুলোকেই কপি করে আবার বলিউড করে, তো আমরা সেটা জানি। বাট অক্ষয় কুমারের কাছ থেকে এইটা আমরা আশা করিনি। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই, চলো আমরা ট্রেলারটা দেখি খিলাড়ি কুমার কী করেছে। मेरा नाम वीर मात्रे। वीर मात्रे। मैं जरंदेश्वर के पास एक गांव से हूँ। मैं गर्दन तक कर्जे में डूबा हुआ हूँ। अगर भूल से भी पैसा आता है तो वो कर्जा देने में चला जाए। मुझे कुछ नहीं है तुम्हारे पास। आइडिया है, बिजनेस आइडिया। अच्छा, निकला खिलाड़ी खिलाड़ी साहब अभी बिजी है, कल पक्का। सर, मेरे पास आपके 100 कार्ड है। मैंने 1000 छपा। अब एक बार मेरा प्रपोजल देख तो लीजिए सर। फोटो किसकी है? इधर हर जगह लगी हुई है। परेश अरे गोस्वामी, भाई, हिंदुस्तान की सबसे बड़ी एयरलाइन बनाई उसने। अरे सीधे मुंह। ভাই সাহেব সেম, সব কিছু সেম, এ টু জেড। মানে পরেশ গোস্বামী ওইখানেও ছিল, ওরই ছিল, তো সেম একটারা সেম। আর হ্যাঁ, ওই উড়ান মুভিটাতে যেটা সাউথের সুরিয়া করেছে ভাই, ওইটা একটা মাস্টারপিস মুভি ভাই, মারাত্মক মুভি, ওইটা সেরা লেভেলের মুভি। তো কপি করে ভাই বলিউড কতদিন টিকবে সেটাই হচ্ছে বাবার বিষয়। মানে বলিউডের মনে হচ্ছে আমার শেষ, বলিউড ফিনিশ ভাই, আর কিচ্ছু করার নেই। বলিউডের সবাই ভাই শুধু রিমেকের, যারা রিমেকের সাহায্য নিয়ে মুভি করছে ভাই, তাদের কিছু বলার নেই ভাই, কিচ্ছু বলার নেই। মানে অক্ষয় কুমার তো রেকর্ড করে ফেললো একদম, মানে কি বলবো, তোমার রিমেক মুভি করে করে, কপি করে করে, ডুপ্লিকেট মানে বানিয়ে। তো ভাই এটা আমি অবশ্যই আশা করিনি, এক্সপেক্ট করিনি বলিউড যে এমনি এখন বলিউডের সময় ভাই খারাপ চলছে, কারণ সাউথের, বাংলাদেশের বা আদার্স কান্ট্রির যেসব মুভি বেরোচ্ছে সেইগুলো এমনি বলিউডকে শেষ করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। বলিউডের মুভি কেউ আর দেখছে না, কিন্তু এই সময় দরকার ছিল একটা খুব ভালো মুভি আনার, কিন্তু অক্ষয় কুমার এটা কী করলো ভাই, কী করলো ভাই, তোমরা কমেন্ট করে বলো ভাই। বলিউড কিছু করার নেই আর। बात तक नहीं करते हैं वो। 10 फीट के रेडियस में जाके दिखाओ। हेलो सर। You want to start an airline? हिंदुस्तान की पहली लो कॉस्ट एयरलाइन सर, अगर आप चाहें। अगर मैं चाहूँ तो पब्लिक टॉयलेट साफ करने वाले हमारी बगल में आके बैठे। मैं नहीं चाहता। एयरलाइन चलाना बड़े लोगों का काम है। तुम गांव जाओ और अपनी गाय भैंस चलाओ। कहाँ चील गिद्ध के बीच में अपनी छोटी सी चोंच घुसा रहे हो? तुम कौन हो? वो आम आदमी जो आप जेब में 1 रुपया लेकर भी उड़ने का सपना देख सकता है। 1 रुपए का फ्लाइट टिकट। क्या आप लोगों के जान की कीमत सिर्फ 1 रुपया? सर मुझे बस एक मौका चाहिए सर। सर मैं चाहता हूँ आम आदमी आसमान छू सके सर। वीर कहता है गांव वालों को प्लेन में बिठाएगा। हर पंछी जिसके पर होते हैं जरूरी नहीं कि वो उड़ सकता। वो जो कहता है करके दिखाता है। करेगा ना? ओ आई। बस चलो। खाना, पानी, बिजली, मेडिकल फैसिलिटीज की तरह लो कॉस्ट एविएशन भी हमारी तरक्की के लिए जरूरी है। मैं आम आदमी के लिए सिर्फ कॉस्ट बैरियर नहीं, साला कास्ट बैरियर भी तोड़ना चाहता हूँ। হ্যাঁ বন্ধুরা, আমি একটু এক্সাইটেড নয়, কারণ কী বলবো ভাই, তোমাকে যদি ফার্স্টে একটা মুভি দেখানো হয় আলাদা অ্যাক্ট্রেসের সাথে, আর সেম সেই মুভিটাই আবার দেখানো হয় আলাদা অ্যাক্ট্রেস, মানে কিছু অ্যাক্ট্রেস পারলে, যে তুমি এখানে দেখলে পরেশ গোস্বামী, তা ও তো সেম ওই অ্যাক্ট্রেসটাই ছিল। তারপরে তো আমি অনেক সবাইকে দেখলাম যাতে ওই সেম অ্যাক্ট্রেস এতে ছিল,
তো আমি তো একদমই এক্সাইটেড নয়, একদমই এক্সাইটেড। কেন এক্সাইটেড হয়ে যাবো ভাই, তোমরাই বলো। একবার তো আমি দেখে নিয়েছি সেম, তো শুধু ওইখানে হিরো ছিল সূর্যা আর এইখানে অক্ষয় কুমার, বাস এটুকুই। তাছাড়া আপনার আমাদের এও চেঞ্জ হচ্ছে দেখলাম, হিরোইনও চেঞ্জ, বাস একটা দুটো শুধু অ্যাক্টারেস চেঞ্জ, তাছাড়া সবই তো গল্পটা সেম। অ্যাক্টারেস চেঞ্জ হওয়ার সঙ্গে তো কোনো সম্পর্ক আসছে না, গল্প যখন সেম সে যে কেউ পাঠ করতে পারবে, সেটা ব্যাপার নয়। কিন্তু বন্ধুরা আমি এইটা আশা করিনি ভাই, অক্ষয় কুমার যে এরকম কপিবাজ মুভি আনবে বলে এটা আমার আশা হয় না। আমি ভেবেছিলাম নতুনত্ব কিছু হয়তো মুভি হতে চলেছে, যখন এই ফার্স্ট লুকটা দেখেছিলাম আর কি মুভির সারফিরা। তো আমি গল্পটা যখন পরে জানতে পারলাম যে এরকম ব্যাপার, ভাই আমি মন থেকে বলছি বলিউড শেষ ভাই, বলিউড শেষ, আর কিচ্ছু করার নেই। বলিউড এখন কি আর কোনো পর্যায়ে কোনো জায়গায় যেতে পারবে না ভাই, বলিউড শেষ। কেন বলছি তোমরা বলবে যে কেন বলছি, নিজেরাই তোমরা দেখতে পাচ্ছ কেন বলছি। সবাই মানুষ কি চায়, নতুন কিছু দেখার। কিন্তু তুমি যখন একটা মাস্টারপিস মুভিকে তাকিয়ে আবার হিন্দিতে ডাবিং করে অ্যাক্টারেস পাল্টে আবার ছেড়ে দেবে মুভিটা, সেটা কি তোমরা ভালো বলবে না খারাপ বলবে, কোনটা বলবে তোমরা বলো, কমেন্টে তোমরা জানাও। আর আমার যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলো যে হ্যাঁ ভাই তুমি এটা ভুল বলেছো। আর আমার যেটা অপিনিয়ন মনে হচ্ছে আমি বলেছি। তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা শেষ করছি। আর রিয়াকশানটা তোমাদের কেমন লাগলো বলো কমেন্টে, আর ট্রেলারটা তোমাদের কেমন লাগলো বলো। অক্ষয় কুমারের কে ফ্যান বন্ধু, আমি অবশ্যই অক্ষয় কুমারের ফ্যান, কিন্তু এইরকম টাইপের মুভি আসলে আমি অক্ষয় কুমারের নামে খারাপ কথাই বলবো, মানে যেটা সত্যি সেটাই আমি বলবো। তো যাই হোক বন্ধু, আজকে আমাদের টাটা, অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে আবার বিস্তারে বিশ্লেষণ করা হবে। টাটা।